নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ড্রাই সোয়া চিলি। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। ভাত, রুটি, নান, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য এখানে মোট 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এটাকে আমি জলের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছি যাতে সয়াবিনটার মধ্যে খুব ভালো মতন করে একটু নুনটা ঢুকে যায়। তো সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে আমি জলটা চিপে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 5 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হাফ চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন আদা বাটা, হাফ চামচ মতন রসুন বাটা, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্যে। দিয়ে কিন্তু খুব ভালো মতন করে সমস্তটাকে মেখে নেবো। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। খুব ভালো মতনভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপর গ্যাস অন করে তেল দিয়ে, তেলটা খুব ভালো মতন গরম হলে এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো। এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু সয়াবিনটা আগে দিয়েই সেদ্ধ করা আছে। তো তারপরে ভাজা হয়ে গেলে সাইডে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে কিউব করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে মোট দুটো বড় বড় সাইজের ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকামগুলোকেও এইভাবে কেটে নিয়েছিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতন চিনিও অ্যাড করে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে মিষ্টি টকটা ব্যালেন্স হয়। তার জন্য কিন্তু আমি একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতন দিয়ে দিয়েছি টমেটো সস। এবার টমেটো সস দিয়ে কিন্তু টমেটো সসটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি হাফ চামচ মতন দিয়ে দিয়েছি সয়া সস। এবার সয়া সসটা দিয়েও কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন চিলি সস। তো চিলি সসটা দিয়েও এটাকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত মশলাটাকে গ্রেভির সাথে কষিয়ে নেব। আর আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এবার সয়াবিনটাকেও খুব ভালো মতন করে কিন্তু সব উপকরণের সাথে মিশিয়ে নেব। ব্যাস 2 মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ড্রাই সোয়া চিলি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।